হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘড়িতে বাজে 7:16 মতো। দুদিন ধরে মামামের শরীরটা খুবই খারাপ ছিল, বিশেষ করে কালকে। ওই জন্য তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। তা আজকে একটু সকাল থেকে ঠিক আছে, তো একটু চিড়ে ভেজে দিয়েছি। চিড়ে ভাজা খাচ্ছে ও সকালে উঠে। আর এদিকে আমি এই যে চা খেতে বসেছি। খেয়ে রান্নাবান্নায় হাত দেবো, কাজকর্মে হাত দেবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো, পরে আবার কথা হবে। দেখো, মাম্মামকে দুটো চুল বেঁধে দিয়েছি। হ্যাঁ, দুটো চুল বেঁধে দিয়েছি। পিছনে ঘোরো, আয়না দিয়ে দেখো। ও বুঝতে পারেনি। সামনে একটা দেখো, পিছনে একটা বেঁধে দিয়েছি। পিছনের চুলগুলো ছোট তো, ধরছে না। দাও ওদিকে ঘোরো, এরম করে ঘোরো, তাহলে দেখতে পাবে। এদিকে এসো, আয়না দিয়ে তাকাও। ওরে টাকলু, এরম ভাবে তাকা দিয়ে, আয়না দিয়ে দেখ, এরম করে আস্তে করে দেখ। দেখতে পাচ্ছিস আয়নায় ঝুঁটি? এই যে পিছনে ঝুঁটিটা, বুঝেছিস? চতুর্দিকে হবে না তো, ওই গরমের জন্য ওই জন্য চুলগুলো ছড়িয়ে আছে। দুটো চুল বেঁধে দিয়েছি। আর আমার ঘর দেওয়া সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এই ব্যাগটা বার করেছি, এটাই মামামের সব সোয়েটার পাতি সব জিনিসপত্র আছে। সেগুলো ভাবছি অল্প অল্প করে কেচে দেবো, কারণ শীত ঢুকছে। সব কাচাকাচি করতে হবে। এবার যাবো রান্নায়, দেখি রান্না কি করি। আর মামামকে সকালে গরম ভাত করেছি একটু, আর কাঁচা কলা আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি। এই দিয়ে ওকে সকালে ভাত দেবো। বাকি রান্না বান্না এবার আমাদেরগুলো করবো। তো চল, পরে আবার কথা হবে। খাই না, একটু খেও না। তুমি ঠিক হয়ে যাও, তারপর আমি তোমাকে বানিয়ে দেবো। আরো দুটো আছে রুটি। হ্যাঁ, তোমার জন্য। হ্যাঁ, আমি রেখে দিয়েছি তো, তুমি খাও ভালোবাসো বলে। এরম ভাবে আমি তোমাকে করে দেবো। হ্যাঁ, করে দেবো, ঠিক আছে। হ্যাঁ, একটু ভালো হয়ে যাও, ওষুধ খেয়ে। সবে তো কালকে গেল, পেটটা ভালো না, ঠিক আছে। ভিডিও তো বলে দাও কে কে আসছে আজকে। দিদুন আসছে, তাই তো? হ্যাঁ, মামাকে খাওয়ালাম কাঁচা কলার তরকারি দিয়ে ভাত। আর এখন আমি একটু এই যে রুটি নিয়ে বসেছি, একটু খাই। খেয়ে তারপরে বাকি কাজকর্ম করব। তা মামামের শরীরটা তো কালকে ভালোই ছিল না, আর আজকে ওই জন্য মা দেখতে আসছে। আর মায়ের হাতে আলু পোস্ত খুব ভালো হয়। কালকেই তোমরা দেখেছো একটু আলু পোস্ত করেছিলাম, কিন্তু মায়ের মতো অত ভালো হয়নি। তো সেই জন্য মা বলছে একটু আলু পোস্ত করে নিয়ে যাচ্ছি। আমরা ওখানে আর করতে হবে না, এখানে তাড়াতাড়ি চলে এসো, এখানে এসেই করবে। তো মা আসছে, এসে আজকে সারাটা দিন থাকবে, বিকালের দিকে চলে যাবে। তো ওই জন্য একটু মজা লাগছে আর কি। সারাটা দিন কেউ থাকলে ভালো লাগে, একা একা থাকি তো। তো যাই হোক, রান্না আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর খেয়ে নিই, তারপরে কাজকর্ম করবো। আর মামামের যে সোয়েটারগুলো বের করেছি, ওগুলো ছাদে রোদে দিতে যাবো একটু পরে। তো চলো রাখি, পরে কথা হচ্ছে। ওই দেখো আরেকজনকে দেখো, সোয়েটার বেরিয়েছে আর এক একটা করে গায়ে দিয়ে, মাথায় টুপিগুলো গায়ে দিয়ে দিয়ে দেখছে। আমরাও ছোটোবেলায় তাই করতাম, যে নতুন মানে সোয়েটার ফোয়েটার যা ভরে ধরে থাকতো, সব ব্যাগে ভরা থাকতো, হঠাৎ করে যখন বের করা হতো সব একবার করে পরে দিতাম। কি মজা লাগতো তখন। ওরও তাই হয়েছে। চলো এখন রাখি, পরে কথা হচ্ছে। খেয়েছো মুখেরটা? সকালবেলা দেখো, ও মুখে লিপস্টিক দেওয়া হয়ে গেছে ঠোঁটে। শোকেস খুলে, আমি রান্নাঘরে রান্না করছি, চেয়ার টেনে শোকেস খুলেছে, খুলে যে ঠোঁটটা দেখো। আর এখানে হাঁসের ভাত, এখানে গাজর সিদ্ধ, পোস্তর বড়া ভাজা। দেখেছো আমার ড্রেসটা? সকালবেলা ঠান্ডা লাগছিল তো ভেতরে একটা টপ পরেছিলাম, তার উপরেই নাইটিটা গলিয়ে নিয়েছি। সকালটা আজকে বেশ ঠান্ডা ছিল। ওকে আজকে অনেকদিন পর না, এই প্রথমও পোস্তের বড়া খাচ্ছে। আমরা তো ছোটোবেলায় মা গরম গরম ভাত, পোস্তের বড়া এইসব দিয়ে খেয়ে যেতাম, স্কুলে খাওয়া দাওয়া করে যেতাম। আর ও এই প্রথম পোস্তের বড়া খাচ্ছে, বলছে খুব ভাল লাগছে। আর কালকে স্কুলে ওকে খাইয়ে নি, আর একদিকে রান্না করছি, পরে আবার কথা বলবো।